Hello everyone, it's me African Ahmed. Welcome to my another brand new video and welcome to my official YouTube channel. আজকের ব্লগটি হচ্ছে how to make biryani. So দেখতে থাকুন। আমরা যাব এখন ফ্রিজ থেকে মুরগির মাংস নামিয়ে আনতে। So let's go. আর হ্যাঁ গাইস, আমাদের জন্য এত কষ্ট করি, দয়া করে প্লিজ গাইস লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সো দেখে হচ্ছে আমাদের মনে হয়, তো দেখে এই হচ্ছে আমাদের। সো এখন আমরা যাবো ভিজিয়ে দেবো। গাইস তোমরা সাবস্ক্রাইব না করলে কি আমাকে সাবস্ক্রাইব করবে? প্লিজ গাইস তোমরা একটু সাপোর্ট করো, আমাকে সাপোর্ট করো। তোমাদের আশাতে আমি ভিডিও করি, ব্লগ করি, যেটাই করি তোমাদের আশাই করি। সো আমাকে সবাই সাপোর্ট করবো আশা করি। সো দেখতে থাকো বিরিয়ানি কীভাবে আমি বানাই। বিরিয়ানি হবে চিকেনের। সো চিকেন বিরিয়ানি দেখি আমি বানাই, আসলে মোটামুটি পারি আমি ওইরকমই আর কি। কি সাবস্ক্রাইব করছো তো? চলে আসছি আমাদের নোংরা নাম্বার কিচেনে, যা হচ্ছে এটা নোংরা নাম্বার কিচেন। দেখুন খানা বানিয়ে কী করে রেখেছে। এটার নাম হচ্ছে নোংরা কিচেন। এখানে আমরা এখন খানা বানাবো। আমি বানানোর আগে একটু ক্লিন করে নিই, যতই হোক এখানে তো আমরাই রান্না করি। সো প্যারা নেই, একটু ক্লিন করে নিই। সাবস্ক্রাইবটা কিন্তু কইরা দিও গাইস প্লিজ। তোমরা না করলে কী করবে বলো? সো প্লিজ গাইস, তোমার জন্য এত কষ্ট করি। सो सब्सक्राइब कर दियो। ऐसे करके लाइक करना पड़ेगा, बाद में ऐसे करके सब्सक्राइब करना पड़ेगा, ऐसे करके बेल आइकन प्रेस करना पड़ेगा। गाइस হালকা একটু ক্লিন করে নিলাম, আমি যতটুকু পারছি ততটুকু ক্লিন করে নিলাম। আমি আবার রান্না করব, তাই জন্য আবার আমি রান্না করার পর আবার ক্লিন করব। সো এখানে আমরা মাংসটা ভিজিয়ে দিয়েছি। যতক্ষণ লাগে মাংস ভিজতে যতক্ষণ লাগে ততক্ষণে আমি পেঁয়াজ মরিচ আদা রসুন যা লাগে সব আমি কাটাকাটি শুরু করি। আসলে এটাই প্রবাস জীবন। আর ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে, এটা আমার ইচ্ছা, আসলে এটা আমার ছোটো থেকে ইচ্ছা, আমি ইউটিউবে ভিডিও করব। এই ইচ্ছাটাই আর কি আমি এখন প্রয়োগ করতেছি। তো আপনারা পাশে থাকবেন ইনশাল্লাহ। আর সিলেটের অবস্থাটা অনেক খারাপ, দেশে থাকলে অবশ্যই যাইতাম, থেকে আমার ধোয়া ছাড়া আর রাস্তা নেই। সো সিলেটবাসীর জন্য সবাই দোয়া করবেন। আর বাংলাদেশে যা লোডশেডিং হচ্ছে, মনে হচ্ছে না বাংলাদেশে আসতে পারবো, কারণ বাংলাদেশে আসলে সময়তে আমি ঘরে থাকতে পারবো না। সো দেখি বাংলাদেশে যাওয়াটা কি হয়। আশা করি আপনারা আবার সবাই সাপোর্ট করবেন। তো ওই আশাই আমি এখন ব্লগ করে যাচ্ছি কন্টিনিউ। সো গাইস সাপোর্ট অবশ্যই করবেন, আমাকে সাবস্ক্রাইব করে দেন। এমন করেন যে ভাই একটা সাবস্ক্রাইব তো করে দাও প্লিজ গাইস। তোমরা না করলে কী করবো? এনজয় দ্য ভিডিও। লেটস কাটাকাটি শুরু হয়েছে। মাঝারি সাইজের 4টা পেঁয়াজ নিয়ে নিলাম, মাঝারি সাইজের একটি আদা নিয়ে নিলাম, 8-10টার মতো আমরা কাঁচামরিচ নিলাম, রসুন নিলাম। ঘামের অবস্থা দেখেই বুঝতে পারতেছেন কি গরম। কাটাকাটি প্রায় শেষ, এখন রান্না বসানোর পালা। যে এইটার মধ্যে রান্নবো 4 জনের খাবার। আর এখানে ব্লেন্ডার করে নিয়েছি আদা রসুন, এটা হচ্ছে আদা রসুন বাটা। আর এখানে পেঁয়াজ কুচি আছে, মরিচ আছে, আর তেজপাতা দারচিনি এগুলি সব আছে, সমস্যা নাই, দিব। তো দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। আর এনজয় করতে করতে নিচে তাকিয়ে দেখেন একটা লাল 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 একটা লেখা আছে সাবস্ক্রাইব নামে একটা লেখা, ওইখানে চাপ দিয়ে পরে এই বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্লাস ওইটাই আপনাদের কাজ। সো এনজয় দ্য ভিডিও।
সো গাইস, গরমের মধ্যে রান্না করতেছি। সো আপনাদের জন্য এত কষ্ট করে আপনারা সাবস্ক্রাইব করেন না। সো গাইস, এখন সাবস্ক্রাইবটা করে দাও না গাইস প্লিজ। 60টা লাইক চাই। 60টা লাইক কমপ্লিট করতে পারলে নাগিন ডান্স করব। গাইস, আমাদের চাল দেওয়া প্রায় শেষ। আমরা চাল নিয়েছি 6 কাপ, এই কাপের 6 কাপ। আর বিরিয়ানির মধ্যে পানি একটু হিসাব করে দিবেন, তাহলে বিরিয়ানি দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে পরে পানি না লাগবে। সো একটু নাড়াচাড়া করি। সো গাইস, চাল নাড়াচাড়া করে পরে আমরা পানি দিয়ে দিলাম মাপ মতো। এটা এখন আমরা ঢেকে রাখবো। যতক্ষণ পর্যন্ত না হয় ঢাকা থাকবে। পরে একটু একটু হলে পরে আমরা ঢাকনা থেকে খুলবো ইনশাআল্লাহ। আর বিরিয়ানির রেসিপিটি কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর সবাই বেশি বেশি লাইক করবেন। লাইক করলে একটা ইউটিউবার ইন্সপায়ার হয় আপনাদের খেয়ে, সকলে ইন্সপায়ার হয়। সো আমাকে সবাই সাপোর্ট করবেন। আর এটা ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার বেশি বেশি করবেন প্লিজ গাইস। এটি আমার রিকোয়েস্ট। আর এই পেঁয়াজগুলি ভাজি করতেছি বিরিয়ানির পরিবেশনের জন্য। আর উপর দিয়ে মরিচ থাকবে, তো আপনাদের দেখাবো কেমন হয়। সো অলরাইট গাইস, দেখতে দেখতে আজকে ব্লগের প্রায় শেষ পর্যন্ত চলে আসলাম। পুরো শরীর ঘামায় গেছে, বুঝতে পারছেন কত গরমের মধ্যে রান্না করলাম। আর কেমন লাগছে আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কেমন হয়েছে তাদের কমেন্টটা আমি আমার কমেন্টে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। সো গাইস, আজকের মতো এই পর্যন্তই। নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিও কী দেখতে চান, কোথায় দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আই ফ্রান, খুদা হাফেজ, বাই।